প্রবলেম আসছে, হচ্ছে না আজকে ফোন। আবার ফোন নিয়ে নিয়েছে, ওরে বাপরে ফুপিয়ে কান্না দেখো, তার জন্য পাপার ফোন নিয়ে নিয়েছে ওর। আচ্ছা আমি কতক্ষণ এখানে ব্লগটা বানাবো? এই রুহির নতুন ফোন। সকালবেলাতে আজকে বাবা এনেছে রুহির জন্য শিঙি মাছ। দেখো সবাইকে একবার দেখাও, এই দেখো কতদিন পর আজকে বালতির মধ্যে রুহি মাছ দেখতে পেয়েছে। ঘুম থেকে উঠে দেখছে মাছ। কি মা এগুলো? মাছ? হ্যাঁ, দিয়ে তুমি দেখছো নাচতে বসেছো, দেখো মাছ দেখে। বালতিটাকে হাতের সামনে নিয়ে আসলো, দিয়ে এখানে নিয়ে বসেছে। হাত দিও না, দূরে সরিয়ে রাখি। হ্যাঁ, এত খুশি হয়েছে তুমি? ওরে বাবারে, মাছ দেখে কত খুশি হয়েছে গো। ঢাকা দিয়ে দাও, নাহলে পালিয়ে যাবে তো। এটাকে কিছুতেই ঢাকা দিতে দেবে না। হাতটা উপরে রাখো বাবা। বাবারে হাতে কাটা দিয়ে দেবে। আজকে আর মাছের বালতির কাছ থেকে ও সরছে না। কি হাততালি দেওয়ার চোট দেখো ওর, শুধু কোনখান থেকে দেখবে আর ভেবে পাচ্ছে না। কি গো, ঠাম্মা কাজ করতে গেছে, তুমি চলে গেছো বলে আবার ডাকছো তোমাকে। এটা কি করবে তাহলে? এরকম করে রেখে দেবে? যে মাছগুলো নড়ছে না ওরকম ভাবে এরকম করে নড়ানোর চেষ্টা করছে, যেন মাছগুলো একটু এদিক ওদিক যায়। ওই দেখো, ও তো বালতিটাকে নড়াতে পারছে না, নিজেই খানিক নড়ছে। বাবা মাথা ঢোকায় না অমনি করে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো সকাল সকাল উঠেই রুহি দেখতে পেয়ে গেছে মাছ, আর এখন ওর পিছনে পড়েছিল। তারপরে হঠাৎ করে মনে পড়ে গেছে যে এদিকে এখন বেরোতে হবে, তাই আবার এদিকে বেরিয়ে পড়েছে। আজকে তো বৃষ্টি পড়েনি, তবে হালকা হালকা মেঘলা মেঘলা আছে, আর বাইরেটা বেশ রোদ আছে। এখন আমাকে নিয়ে যেতে হবে ওকে বাইরে থেকে ঘুরিয়ে আনি, তারপরে খাওয়াবো। পাপা কই? এখনো পাপাই আসেনি। ঘর থেকে খানিক পাপা করে ডাকলাম যে পাপা কি এখন আসে, পাপা আসেনি। তারপরে বুঝলো না পাপা আসেনি এখন। একে আবার বাবাকেও নিয়ে এসে দেখাবে বলে মাম্মা। আমি ভাবলাম যে রুহি ভুলে গেছে বাইরে গিয়ে, কিন্তু ও একদমই ভোলেনি। একবার বাইরে ঘুরে আসলো, দিয়ে আবার পাপা এসছে, পাপাকে নিয়ে এসছে। ও তাই করে যাচ্ছে সমানে এখানে। ওই বালতিটাকে নিয়ে খালি দেখো না এদিক আর ওদিক সরাচ্ছে, কি কিছুতেই ওটাকে ছাড়ছে না। বসে ওখানেতে দেখবে এখন, পা দুলিয়ে দেখো। রান্নাঘরে এসে সব কাটাকুটি সেরে নিলাম। এদিকে আমাদের আজকে হচ্ছে বাঁধাকপি, আলু টালু সব কেটে রেডি হয়ে গেছে। তার সাথে হবে ছোট মাছ। এখানেতে রুহির মাছটাও আমি পুরো কেটে নিয়েছি। এই মাছটা কাটতে আজকে অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু পুরো মাছটা আজকে আমিই কেটেছি। আর তারপরে মাছটাকে ধরেওছি, তো মা বলছিল তুই পারবি না, একবার ট্রাই করতে দাও যে পারি নাকি। তো লাস্ট অব্দি আমি ওটাকে পেরেছি। আর রুহি গেছে মায়ের সাথে এখন ওইদিকে ঘুরতে, তো আমি ঝটপট রুহির মাছটা এখানে করে ফেলি, মানে এসে আবার ঝামেলা শুরু করে দেবে রান্না করে। আর মাছ টাছ না রুহিকে নিয়ে এখন করতে খুব ভয় লাগে, যদি গায়ের মধ্যে তেল ছিটকে যায় তাহলে বুঝতেই পারছো। আমাদের হচ্ছে আজকে ছোট মৌরলা মাছ, আর সকালে খাওয়ার জন্য এই যে ভাজা করেছিল, তাও আবার ঘি দিয়ে, দারুণ লাগে। আর তার সাথে এটা খুব হেলদিও, জানো তো, মৌরলা মাছ ঘি দিয়ে ভেজে খাওয়া। রুহিও চলে এসেছে ঘুরে। কি খাচ্ছ? মাম্মাম কোথায়? মাম্মা আর নাই। যা দেখো মাছটা কেমন ফুটছে, দেখেছো? এর জন্য রুহিকে এখানে আনতে এখন ভয় লাগে, প্রচন্ড ফোটে এই মাছগুলো। এখানে পেপার পড়তে বসেছে। ও কি আছে পেপারে? মাম্মাম আছে। এই যত ছবি দেখবে সব হচ্ছে ওর মাম্মাম। এগুলো কে মা? সব মাম্মাম। কি লেখা আছে? মাম্মাম লেখা আছে। তুমি পড়াশোনা করছো পেপার নিয়ে? পড়া হলো? কি পড়লে বলো? হ্যাঁ, এত কিছু পড়ে নিয়েছো? বাপরে, তুমি তো ঘেমে গেছো পুরো, গরমেতে পুরো ঘেমে গেছে। কিন্তু রুহি খেলা করছে, আর আমি এঘরেতে এনেই ভাত আর ওর মাছটা বসিয়ে দিলাম। মাছটা এখন অনেকক্ষণ বেশ ফুটবে, যতক্ষণ না অতটা জল মরছে ততক্ষণ এটা ফুটবে। তো দেখতেই পাচ্ছ এখন অনেকক্ষণ হবে। আচ্ছা, ঝোল কমপ্লিট। আর এখানেতে আমি একটুখানি এনেছি রুহিকে টেস্ট করবো বলে। কেমন হয়েছে খেতে বলবে, ঠিক আছে? টেস্ট করে কেমন হয়েছে? ভালো? চলবে? আচ্ছা, আর একটু খাবে? আর একটু না বলে আবার খেয়ে নিচ্ছে, হ্যাংলা মেয়ে। নাও, এখন আর নেই, আবার দুপুরে ভাত খাওয়ার সময় দেবো। হ্যাঁ, আস্তে আস্তে খাও। ওর খুব পছন্দ হয়েছে ঝোলটাও, এখনই সব খাবে। আর নাই তো, শেষ হয়ে গেছে। যা, আমাকে বাটিটা দেখাচ্ছে। যা, তুমি কি আর একটু খাবে? আর একটু আনবো? কোথা থেকে আনবো বলো? ওইখান থেকে আনবো। পাপা চলে এসছে, তাড়াতাড়ি চলো, পাপা এসছে। বাজার সেরে এদিকে অভিও চলে এসেছে। বাবা কতগুলো ব্যাগ এনেছে, আমি মনে নিতে পারবো না, নাকি গরমে অবস্থা খারাপ হয়ে গেছে ওর।
গাড়ির অবস্থাটা দেখো, মনে তো অপেক্ষা করছে পাপার জন্য। কি এনেছি দেখ, দাঁড়িয়ে আছে এখানেতে দই, বাবার জন্য টক দই, আমার জন্য তো কালকে মিষ্টি দই নিয়ে এসেছিলাম। কি বার করেছো তুমি ওগুলো? কোনটা? ও এখন ঠাম্মার সাথে ব্যাগ আজরাতে বসেছে। আস্তে আস্তে সব বার করো, দাও এটা আমাকে দাও, এটা ঠাকুরের, ওগুলো ঠাকুরের। মা হ্যাঁ রেখে দাও, যাও। কি করছো তুমি? সাবান বার করেছো? দেখো একা একা সব বার করছে, দেখো চালটা সবকিছু নিয়ে টানাটানি শুরু করেছিল, ওইগুলোকে রেখে দিয়ে এসেছি যে এইগুলো তুমি যা খুশি করবে। এ বাবা, গরম গরম লিচু বাজার থেকে টাটকা। এই তো দেখো, কিছু খাবে না কিছু। ও প্যাকেটটা নেবে? হ্যাঁ সব তো। কতগুলো লিচু গো মাম্মা? টেস্ট করে দেখো লিচুটা কেমন, এখনো অবধি ও লিচু টেস্ট করে দেখনি, অনেকবার ট্রাই করেছি। আজকে জাম এনেছিল বাবা, জামও খাইনি একবার। দেখ সাবান খাচ্ছে রে, পেটে পরিষ্কার করতে হবে না তোকে? ও খেলা পেয়ে গেছে সাবান ছুঁড়ে এখন। আমি একটা খেয়েছি, তুমি একটা খাও। কাও কাও কাও। কেমন করে খায় লিচু, কেমন করে খায় রুহি? এই তো এমনি করেই তো খায়। নাও না মুখে ঢোকাও এবার। মুখে নিয়ে নাও। খেয়ে নাও, খেয়ে নাও। ফার্স্ট লিচু একটু খেয়ে দেখো কেমন হচ্ছে। সেই ছোটবেলাকার অভ্যাসটাই রয়ে গেল। আগে ভালো করে পরীক্ষা চলছে, পরীক্ষায় পাস হলে তারপর রুহি খাবে। খাবে না? একটু খেয়ে দেখো কেমন, সব হাতের মধ্যে জমিয়ে রাখলো। রুহিকে একটু তাড়াতাড়ি খেতে বসিয়ে দিলাম, কারণ এরপরে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো। জানি না হবে কি হবে না, যে কাজটার জন্য যাচ্ছি। আজকে ফাইনাল চেষ্টা করেই ছাড়বো, আজকে কিনেই ছাড়বো। ওই দেখো রুহি চামচ নিয়ে বসে, চামচ দিয়ে বলে মাছ খাবে মেয়ে আমার। বলছো না চামচ দিয়ে মাছ খায় না বাবা, নিজে নিজে খায় না, ওর জন্য খাওয়াতে দিচ্ছে না, জানো তো। ওই দেখো ঝোল খাচ্ছে চামচ দিয়ে। ওই মাছটা নিল আর ওইখান থেকে ঝোল নিল, দিয়ে দুটো একসাথে মিক্স করে খাচ্ছে। তুমি কি জানতে পেরে গেছো আমরা কোথাও যাচ্ছি বেরোতে? মাম্মা জানতে পেরে গেছে, ও দেখো জোর ঘুমাচ্ছিল। আমি তো ভাবলাম রুহিকে আজকে এইভাবেই নিয়ে যেতে হবে ঘুমন্ত অবস্থায়, কিন্তু রুহি জানতে পেরে গেছে আমরা বেরো যাচ্ছি আর ঘুম থেকে উঠে গেছে। তাহলে চলো রেডি হয়ে নেবে নাকি? ও মাম্মাম, ও মাম্মাম, ঘুমটা ভাঙেনি। আমি তো এদিকে রেডি হচ্ছিলাম, ভাবলাম রুহিকে আর একটু পরে তুলবো বা ওকে এইভাবেই ঘুমন্ত অবস্থাতেই নিয়ে চলে যাব। ও বাবা, রুহি তো খবর পেয়ে গেছে আর ঘুম থেকে উঠে গেছে। দেখো তাহলে কোথাও যাচ্ছ বলো আজকে? ওইদিকে যাচ্ছ? কতদিন ধরে বাড়ি থেকে বেরোয়নি বলো তো? এমনি দুদিন ধরে যাওয়া যাবো করে পাপাকে সমানে বলে যাচ্ছে, আর আজকে তো বুঝতে পেরেছে কোথাও যাচ্ছি। তাহলে কি আরো ঘুমায়? ঘুম হবে না তাহলে? সবাই টাটা বলে দাও তাহলে। আর রেডি হবে কে? চুল বাঁধবে কে? চুল বাঁধতে হবে, ক্রিম মাখতে হবে, তারপর তো বেরোবো। চলো ঝটপট রেডি হয়ে নি। এই যে মাম্মাম রেডি হচ্ছে নাকি? নতুন জুতো পরে যাবে। বাবা রে কি সুন্দর লাগছে তো জুতোটা। দেখো লক্ষ্মী মেয়ের মতো চুল বেঁধে নিয়েছে, জামা পরে নিয়েছে, রেডি হয়ে নিচ্ছে একদম ঝটপট। জুতো পরছে। মা কোথায় যাবে গো? কার সাথে যাবে? কার সাথে যাবে? মায়ের সাথে যাবে। আর পাপা নিয়ে যাবে তো? পাপা যাবে না আমার সাথে? যাবে না? ও কতদিন ধরে জানো অভিকে বলছে যে আমি ভু করে যাব। অভি তো নিয়ে যাচ্ছিল না, কালকে তো মেয়ের সেই রাগই হয়ে গেছে, বাবার নাম কথাই বলেনি বাবার সাথে একবারও। আজকে যেই দেখেছি আমি রেডি হচ্ছি, ওর খুশির আর ঠিকানা নেই। রেডি তুমি পুরো একদম? একদম রেডি আমরা। তুমি রেডি হয়েছো কি? আমিও রেডি হয়ে গেছি। ও পাপার জামা দেখছে। চলো ঝটপট চলো। পাপা নতুন জামা পরেছে, এটা কিন্তু রুহি আজকে পছন্দ করে পাপাকে পরিয়েছে। ও আর ওয়েট করতে পারছে না। চলো আচ্ছা চলো চলো, টাটা বলে দাও সবাইকে। টাটা। এখন বের যাচ্ছি, টাটা। অনেক দিন ধরে এটার জন্য অপেক্ষা করছিলাম, আজকে ফাইনালি বেরোচ্ছি। আকাশের অবস্থা খুব একটা ভালো নয় যদিও, তাড়িয়ে পড়ে দেখা যাক তারপরে কি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক সব ঠিকই হবে। দাদা এদিকে আগে থেকে আমাদের জন্য ওয়েট করছিল, আর মামাকে দেখে রুহি তো একদম এক ঝাঁপে চলে গেছে, আর কারোর কাছে আসবে না। অনেকদিন ধরেই মামাকে দেখার ওর ইচ্ছা হচ্ছিল। ওইদিকে অভি পছন্দ করছিল, যদিও আমরা একটা কালার ভেবে এসেছিলাম, তো সেই নিয়েই সব কথাবার্তা বলছিল। আর তার মধ্যেই দেখা হয়ে গেছিল ভূমিকার সাথে। ও আমাদের সাবস্ক্রাইবার বন্ধু, প্রত্যেকদিন আমাদের ভিডিও দেখে। আজকে রুহির একদমই মুড নেই, অনেকবার করে ওকে কোলে নেওয়ার চেষ্টা করছিল ভূমিকা, বাট আজকে রুহি যেহেতু সবে ঘুম থেকে উঠে এসেছিল তাই যেতেই চাইছিল না। যাবে না একবার তো যাও, আজকে একদম রুহির মুড নেই। পছন্দ তো সব করাই আছে, অভি একটুখানি কথাবার্তা বলছে যে কত কি পড়বে না পড়বে। আর রুহি ওখানে মামার কাছে একদম আজকে চিপকে গেছে, জানি না কেন মামার কাছ থেকে আর কাউরির কাছে যাচ্ছে না। এমনি ওর মুডটা ঠিক নেই,
যেতেই চাইছে না কাউরির কাছে, আর মামার সাথে একদম চিপকে গেছে। আজকে কতদিন পরে আবার মামাকে দেখতে পেয়েছে, ব্যাস আর মামাকে ছাড়বে না কিছুতেই। তবে তো ওদিকে কথাবার্তা বলছে, পছন্দ তো হয়েই আছে, আমি ওইটা ছাড়া আর অন্য কোনো অপশন দেখিও নি, তো একদম ফাইনাল আছে। অনেকদিন ধরে তো কথাবার্তা বলছি যে নেবো নেবো, বাট আজকে হয়তো ফাইনালি নেওয়া হয়ে যাবে। কি মনে হচ্ছে হবে? মা মা কি বলো, তোমার কোনটা পছন্দ? ও শুধু টিভি দেখাচ্ছে, রুহির জন্য একটা বড় টিভি নিয়ে যেতে হবে মনে হচ্ছে। হচ্ছে না আজকে ফোন। আজকে বাড়ি নিয়ে যাবো, যেমন তুলে নিয়ে যাবো, নাহলে বেঁধে নিয়ে যাবো, তাই হবে। ঠিক আছে, ওটা অবশ্যই একই জিনিস, সেটাই সেম জিনিস, ওটা নিলে চেঞ্জ করে নিবি। না 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 না, আমার ওটাই দরকার, আমার সেম দরকার। দুটো একসাথে কেনার নেবে না, ওটা বলছো, ওটা তো বলছো আমাকে দেবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? দুটো একসাথে কেনার কথা ছিল তখন, যখন হয়নি তো এতদিন পর আবার হচ্ছে, তো সেটাই নেবো, সেটাই ভালো হবে না? তোরা কি বলিস? একই রকম সেম সেম। হ্যাঁ না, দরকার নেই, ওদের ইচ্ছা আছে যে অ্যাপেল নেওয়ার, বাট আমার একদমই ইচ্ছা নেই। না, আমার ইচ্ছা নেই একদম। তোমাকে আমি গোটা অ্যাপেল কিনে দেবো। ফির বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু তাও ঘুমাচ্ছে না, কারণ কি জানো, যে এই পুচকেগুলোকে পেয়ে গেছে, ওদের সাথে খেলছে, ওর জন্য। সমস্ত কিছু হয়নি, ওকে এখনো কথাবার্তা বলছে, মানে একটা জিনিস ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, বাট সেটা তো হলোই না, আরো দেরি হচ্ছে। তো অনেক কিছু মাঝখানে দেখলো যে হবে কিনা, বাট কিছুই হলো না। লাস্ট অব্দি এখন কি করা হবে সেটাই, মানে পেমেন্টের ব্যাপারে, তো লাস্ট অব্দি কি হচ্ছে সেটাই এখনো অব্দি কথাবার্তা চলছে, শুধু পেমেন্টটা নিয়ে একটু প্রবলেম আসছে। যাক, এখন এই দিদিদের সাথে খেলছে, দিদি দাদা সবার সাথে এখন দৌড়াচ্ছে, দেখো। ওরা প্রত্যেকদিন রুহির ভিডিও দেখে, তাই তো? তোমরা রুহিকে চেনো? রুহিকে চেনে ওরা? তুমি দেখো রুহি? কোথায় দেখেছো? তোমার ঘরে দেখেছো ভিডিও? আচ্ছা, তোরা রুহির ভিডিও দেখে আর এখন রুহির সাথে খেলছে। তুমিও দেখেছো? সবাই দেখেছে রুহির ভিডিও, আর রুহি এখন ওদের সাথে খেলতে ব্যস্ত, ওখান থেকে কিছুতেই আসছে না। তো ওই পিছন দৌড়াচ্ছে। আমি তো ভাবছিলাম রুহি মনে হয় কান্নাকাটি শুরু করে দেবে, তো ওদেরকে পেয়ে অনেকটা ভুলে আছে ওর জন্য, তো ওদের সাথে অনেকক্ষণ টাইম কাটাচ্ছে আজকে দেখছি। অবস্থা দেখো, ওইখান থেকে সব জিনিস এনে দাদাদেরকে দিচ্ছে। মাম্মা, এটা তোমার বাড়ি নয়, এগুলো তোমার খেলনা, এগুলো তোমার খেলনা। হ্যাঁ খেলনা, বলছে হ্যাঁ এগুলো ওর খেলনা। রুহি, তুমি কি খুব হ্যাপি আছো আজকে? ও রুহি, রুহি প্রচুর হ্যাপি আজকে। আচ্ছা তাহলে চলো, ওরা এখনো কথাবার্তা বলছে, আর রুহিকে তো আমি আজকে পাত্তাই পাচ্ছি না। ওই দেখো ওখানেতে গিয়ে দাদা দিদির সাথে এখন খেলা করছে, ওদেরকে পেয়ে রুহি আজকে খুব খুশি হয়ে গেছে। দাদা দিদিরা চলে গেছে, অনেকক্ষণ রুহি ওদের সাথে খেলেছে। টাটা, বাপরে কত ভালো করে টাটা বলে দিয়েছি। পেমেন্ট ডান ফাইনালি, এবার চলো আনবক্সিং হবে। যদিও আমরা আগেই দেখে নিয়েছি ফোনটা, বাট তাও একজন তো আগেই আনবক্সিং করে। স্পেশালি রুহির নামে বিল হয়েছে, তো হ্যাঁ এটাকে ওপেন করার জন্য সেই থেকে পড়ে যাচ্ছে। কে নিয়েছিল দেখি তো আমাকে। পাপার ফোন নিয়ে নিয়েছে। ওরে বাপরে, ফুপিয়ে কান্না দেখো, তার জন্য পাপার ফোন নিয়ে নিয়েছে ওর। কে তো নান নেবে না, মানে নতুন ফোন ঠিক করতে হবে তো। মামা নিয়ে নিয়েছে পাপার, ওবির ফোনটা নিয়ে সব সেট আপ করছে, ব্যাস রেগে গেছে। চলো ওদিকে চলে যাও। অবস্থা, ওর পাপার ফোন কেন হাত দিয়েছে। ফাইনালি কমপ্লিট হলো এটা করে নাকি। রুহি তো এখানে ফোনটাকে চেয়েই যাচ্ছে, দাও দাও, আর সেট করতে হবে না কো, এবার দিয়ে দাও ওকে। আরে আমি সেট করে নেবো, দাও। আরে বাপ রে,
তারপরে তুমি পারো, তুমি করতে পারো। ও শেখাচ্ছে যে ওই রকম নয়। কি রকম তাহলে? ওই রকম নয় তো। হ্যাঁ, সেটা হয়ে গেছে করা। এবার চলো বেরোবো। খুশিটা খুশি বলে বোঝানোর মতো নয়। আর এদের মধ্যে এখন ঘড়ি নিয়ে দ্বন্দ্ব চলছে যে দুটো ঘড়ি পড়ছে। এটা টাইম দেখো, এখনই পড়ে নিচ্ছ? এটা ব্লাড প্রেসার দেখায়, এখান থেকেই পড়ে যাচ্ছে। দেখো চলো নতুন ফোনে আমাদের প্রথম ব্লগ। আমাকে বলতেই দিল না। ওই যে কি বড় বড় করে বকছি জানি না। বলছে আমি কতক্ষণে এখানে ব্লগটা বানাবো। না ও এখানে ব্লগটা বানাবে। দেবো 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 না বানাতে, রুহি বানাবে এবার। যা 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 দাদা, এই তো ফোন দিয়ে গেছে। এই যার কাছে চাইছিল তাকেই দেখতে পাচ্ছে না, তাই বলছে যে কোথায় গেল। হ্যাঁ, এই তো ফোন দিয়ে গেছে আমাদেরকে। ভালোই ভিডিও আসছে কিন্তু তোরটা থেকে ভালো আছে না, আমারটার মতনই আসছে। তোমরাই বলো কেমন আছে। ওর ফোনটা তো দেখেইছো। আরে একই তো ফোন, তাহলে আলাদা কি করে আসবে? আমি ভাবলাম এটা যদি একটু ভালো বেরিয়ে যায়। ভালো দেখলাম একই। দাও দাও, ওকে দাও, ওকে দাও। কি করবে মা? যা আচ্ছা, ফোন যে পেয়ে গেছে ও বুঝতে পারছে না, কারণ মামার ফোন আর আমাদের ফোনটা একই আচ্ছা রকম। দাঁড়াও তুমি এখানে দাঁড়াও। টাটা, সবাইকে টাটা বলে দিয়েছে। টাটা, তাড়াতাড়ি করে টাটা বলে এবার যেতে হবে। নতুন ফোন নিয়েছে, এখন ওর সব জিনিস নিতে হবে। এর অবস্থা দেখো, নতুন ফোন এনে দুজন মিলে দেখতে বসে পড়েছে। আমাকে একটু দিয়ে আমি একটু দেখি আমার ফোনটা। রুহি বলছে যে এটা আমার নাম করে পাপা তুমি কিনেছো, তার মানে এটা আমার। এটা ওর পার্সোনাল প্রপার্টি হয়ে গেছে, অবিকে আর দিচ্ছে না। কই দেখি দেখি, এটা সেট করা আছে তো, এটা দেখছে আর মা করছে। বাহ, রাধা কৃষ্ণের একটা ছবি দেওয়া আছে। রুহি তাহলে ফোনটা কেমন হয়েছে? বা হয়েছে, তাহলে পছন্দ হচ্ছে বাবা। কিন্তু প্রথম দেখে এটাকে বলছিল এটা মামার ফোন। এটা আমার রাজের তো সেমই রকম হলো দেখতে। ও যখনই ফার্স্টবার দেখেছে ভালো করে এমনি করে দেখে কিটুকি মেরে দিয়ে বলছে মামার ফোন। দাও, এটা কার ফোন? পিছনটা দেখো তো, এটা কার ফোন? এটা বাবার তো নয়। এটা কার ফোন দেখো তো পিছনটা। এই রুহির নতুন ফোন। রুহি প্রচুর খুশি হয়ে গেছে ফোনটা পেয়ে। তুমি একটা ভিডিও করে দাও তো দেখি। দেখো দেখো, রুহি ভিডিও করতে শিখে গেছে। তুমি অমনি করে ভিডিও করো, সবাইকে হাই বলে দাও নতুন ফোন দিয়ে। হাই বাবা, অমনি ছিট 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 করে ভিডিও করছো। নতুন ফোন নিয়ে এদের তো দুজনের এখন চলছে। ওই দেখো মারপিট চলছে মোটামুটি। কি অবস্থা দেখো, অভি এখানে কিচ্ছু করতে পারছে না। মামা ও ক্যামেরাতে কাজ করছে এখানে, দেখো খুঁটে নতুন ফোনে ওর অটোগ্রাফ দিচ্ছে। নোকের অটোগ্রাফ দেওয়া হচ্ছে নাকি? বাবা, অমনি করে ভিডিও হবে। নতুন ফোন কেনার খুশি যেমন আছে, আমার একটা খুব দুঃখ হচ্ছে যে এই ফোনটা এবার চলে যাবে। এই ফোনটা হচ্ছে সবার ফার্স্টে আমরা কিনেছিলাম যখন ইউটিউব ভিডিও স্টার্ট করি, তখন থেকে এই ফোনটা আমাদের সাথী। বাট এবার এটাকে টাটা বলার সময় এসে গেছে, কারণ অনেকদিন হয়েছে এটা খুব একটা ভালো ভিডিও হয় না, আর স্পেসও পুরো একদম ফুল হয়ে গেছে। অনেক প্রবলেম হতো, প্রচুর মন খারাপ করছে। তখন বহু কষ্ট করে কিছু করে এটাকে টাকা পয়সা জমিয়ে এটাকে নেওয়া হয়েছিল। আর তাছাড়াও বহু দিনের সঙ্গী এটা। প্রথম ভিডিও করা, প্রথম ইউটিউব চ্যানেল স্টার্ট করা, সবকিছুই এটা থেকে। এটাকে এবার টাটা বলতে হবে, মানে এটা বলতে পারে এটা সবকিছুর সঙ্গে জড়িত একটা। এটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, কিন্তু এতগুলো ফোন রেখেই বা কি করব, তার জন্য ভাবলাম যে এটা দেয়াই হবে। রুহির একটা আলাদা ভালোবাসা, মানে ও কোনো ফোনে হাত দেয় না, বাট এটা হচ্ছে ওর পাপার ফোন, আর এটাতে কেউ হাত দিলেও রেগে যায়। হ্যাঁ, এটাও চাই। কিছুতেই এটা কাউকে নিতে দিচ্ছে না, জানো? এটা ওর নামে হয়েছে মানে এটা ওরই থাকবে। ও বুঝে গেছে এটা আমারই জিনিস, কাউকে দেব না। একটু ভিডিও করে দেখছিলাম যে দেখি কেমন আসে। খুব ভালো তো আসে অবশ্যই, তার জন্য এটা আমরা চাইছিলাম কিনতে। এইটাতেও ভিডিও হবে। আর অনেক কষ্ট করে ফাইনালি আমরা এটাকে আজকে কিনতে পেরেছি। হঠাৎ করে হয়েছে, ধরে বারবার প্ল্যান করা হচ্ছিল আর ক্যান্সেল হচ্ছিল, প্ল্যান করছি ক্যান্সেল করছি। মানে কতদিন ধরে যে আমরা চেষ্টা করছি এটাকে নেব বলে, আর কোনো দিনও এটা হচ্ছিলই না। মানে যাওয়ার পরও ক্যান্সেল হচ্ছিল, আর আমরা ফিরে আসছিলাম। আজকেও যা কন্ডিশন হয়েছিল ক্যান্সেলই হয়ে গেছিল। না, আমাদের ফোন কেনার সময় প্রত্যেকবার এটাই হয়, সবসময় মনে হয় যে আর হবেই না হয়তো লাস্ট অবধি। সেম মানে প্রত্যেকটা ফোন কেনা একই রকম ভাবে হয়েছে, বাট এটা একটুখানি তাড়াতাড়ি হয়েছে। অনেক দিনের অপেক্ষা করেছি তো, ওর জন্য এটা খুব তাড়াতাড়ি এসেছে। তবে আজকে খুব খুশি হচ্ছে যে ফাইনালি আমাদের স্বপ্ন পূরণ আমরা করতে পেরেছি এটা দিয়ে। শেষ অবধি S24 Ultra আমাদের হাতে।
S23 দিয়ে ভিডিও হচ্ছে আর S24 আমাদের হাতে আছে। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এই ব্লগ দেখে নেই এন্ড করছি। যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো। এত সুন্দর একটা দিন আজকে, মানে হঠাৎ করেই সুন্দর হয়ে গেল দিনটা, যাকে বলে হঠাৎ করেই সুন্দর হয়ে গেল। ভাবনা করিনি যে এটা হবে, বাট হয়ে গেল যেমন হয়ে গেল। যখন খুশি আসে হঠাৎ করেই আসে, এটা হয়েছে সেই রকমই। টাটা, গুড নাইট।